হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদেরকে রেঁধে দেখাবো সালমন ফিশের মাথা দু পেঁয়াজা। এই দু পেঁয়াজাটা করার জন্য এখানে আমি সালমন মাছের মাথা নিয়েছি। যারা সালমন ফিশটা পছন্দ করেন না বা সালমন ফিশটা অ্যাভেলেবেল না, তারা যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। খুবই সিম্পল এই রেসিপিটি, কিন্তু খেতে ভীষণ মজাদার। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলেন তাহলে আমরা দেখে নিই কীভাবে এই দু পেঁয়াজের রেসিপিটা বানাতে হবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সালমন মাছের মাথা। এখানে মাছের মাথাটা আমি ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আরও অ্যাড করে নিয়েছি মাছের কাটা অংশগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে আরও অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন সম্পূর্ণ মাছটাকে আমি একটু ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে প্রায় আমি 1/4 কাপ তেল দিয়েছি। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। মাছগুলোকে জাস্ট মিডিয়াম ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছের প্রত্যেকটা সাইড আমি 2 থেকে 3 মিনিট করে ভেজে নিব। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে মাছের অপর সাইডটাও আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেছে। এখন আর অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর মাছগুলোকে আমি এখন নামিয়ে ফেলছি। সেম প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি সবকটা মাছ উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে সেম অয়েলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। যেহেতু মাছটা দু পেঁয়াজা হবে, সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন একটা কাঠির সাহায্যে পেঁয়াজগুলোকে হালকা নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি অপেক্ষা করব কিছুটা নরম হওয়া পর্যন্ত। এখানে পেঁয়াজগুলো ব্রাউন করতে হবে না, জাস্ট হালকা নরম হলেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আরও অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আরও সাথে অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট। সবকটা উপকরণ একটা কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এর মাঝে দিয়ে দেব কিছু পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা আমি 1/4 কাপ দিব। তারপর আবারও একটা কাঠির সাহায্যে নেড়ে নিচ্ছি। নেড়ে এখন আমি এটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আবার একটা কাঠির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়া আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। মশলাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। সম্পূর্ণ মাছের মাথাটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি একটা কাঠির সাহায্যে মাছগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ মাছগুলো এখন খুবই নরম হয়ে গিয়েছে। মাছের মাথাগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে নেব কিছু পরিমাণ পানি।
এখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। যারা বেশি ঝোল পছন্দ করেন তারা এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। একটা কাঠির সাহায্যে আর একটু নেড়ে দিচ্ছি। এখন সাথে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। তারপর এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। মাছটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। সাথে অ্যাড করে নিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করতে পারেন। এখন আবারও ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। ব্যাস, এই তো হয়ে গেল মজাদার মাছের মাথা দো পেঁয়াজা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। রেসিপিটি অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সবাইকে।